হ্যালো এসএসসি 2025 ব্যাচ। আজকের ভিডিওতে আমি তোমাদের অর্থাৎ গণিত সাজেশন দিতে যাচ্ছি 70 মার্কের কোন কোন অধ্যায় পড়লে তোমরা 60টা সৃজনশীল কমন পাবা, প্লাস আমি এর আগে এমসিকিউ সাজেশন দিয়েছি। এছাড়াও আমি 500 এমসিকিউ সাজেশন দেবো এই ভিডিওর পরে। আজকে রাতে বা কালকে ভিডিওটা পেয়ে যাবা। আর এই ভিডিওটা আমি আপলোড করে দেবো কিছুক্ষণ সময় পরেই। সো গণিতের প্রথমে মূল বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ দেবো, এরপর আমি গুরুত্বপূর্ণ কিছু সিকিউ দাগিয়ে দেবো। সো ম্যাথ সাজেশনটা যদি বলি, ক বিভাগের জন্য যে বীজগণিত 3টা প্রশ্ন থাকে, 2টা দিতে হবে। অধ্যায় আছে কি কি সেটা নিয়ে যদি অ্যানালাইসিস দেখতে চাও, আমি একটা অ্যানালাইসিস দিয়েছি এবং এই অধ্যায়ের পিডিএফগুলো নিয়ে নেবা। সেটা হচ্ছে অধ্যায় 2 সেট ফাংশন পড়বা, অধ্যায় 3 বীজগণিত রাশি পড়বা, অধ্যায় 4 লগারিদম পড়বে। এই জায়গায় আমি লিখে দিয়েছি কোনগুলো সৃজনশীল পড়বে বইয়ের উদাহরণের। এবং 11 অধ্যায়, আমি আরেকটা বলবো 13 অধ্যায়টা পড়বা, কারণ 11 অধ্যায় থেকে না আসলে 13 অধ্যায় থেকে আসবে। তাহলে এই 13 অধ্যায় দিয়ে দিয়েছি। হ্যাঁ, 11 অধ্যায়। আর খ বিভাগের জন্য 6, 7, 8, 17 থেকে 23 সালের বোর্ড করলে কমন পেয়ে যাবা। 14, 15 এমসিকিউর জন্য সো এই পিডিএফটা ডিসক্রিপশনে দেবো। খ জ্যামিতির জন্য 6 অধ্যায়ের সৃজনশীল 19-20 বইয়ের উপপাদ্য 15 খুবই গুরুত্বপূর্ণ। এবং আরও কিছু উপপাদ্য আছে, 90 ডিগ্রি প্লাস হাফ লেস দেন এ, 90 ডিগ্রি মাইনাস হাফ লেস দেন এ, এগুলো উপপাদ্য করবে। এবং 7 অধ্যায় সম্পাদ্য সামুদ্রিক আঁকানো ট্র্যাপিজিয়াম সম্পাদ্য 3, 2, 1 এবং ঢাকা চট্টগ্রাম বোর্ড 22, যশোর বোর্ড 23 করলেই হবে। অষ্টম অধ্যায়ের জন্য উপপাদ্য 20, 23, 18, 19 অনুশীলনী এগুলো পড়বা। 15 অধ্যায় না পড়লেও চলবে। ত্রিকোণমিতি 9, 10 পড়লে আর 16 পড়লে 3টা প্রশ্ন আসবে, আর 9, 10 বা 9, 16 পড়লে 2টা শিওর কমন পাবা। যেহেতু প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে দিতে হবে, ক খ গ, আর লাস্টের বিভাগ 17 মানে পরিসংখ্যান থেকে একটা দিতে হবে। 9 অধ্যায় হচ্ছে কী কী ইম্পর্টেন্ট দিকে দিয়েছি, 10 অধ্যায়ের ইম্পর্টেন্ট এবং 16 অধ্যায়েরও। এরপর 17 অধ্যায় পরিসংখ্যান থেকে একটা শিওর পাবা। সো ম্যাথের পাঠ্য বই থেকে যেগুলো সাজেশন ছিল এগুলো দিলাম। আমি এখন তোমাদের জন্য সিকিউ এর জন্য কিছু অ্যানালাইসিস আছে সেগুলো দিচ্ছি। এবং এই পিডিএফটা এসএস থেকে কালেক্ট করেছি, পিডিএফটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। এসএসসি গণিতে প্লাস পেতে এই 50 ধরনের ম্যাথ করলে যথেষ্ট। এটা এসএসসি SES একটা গ্রুপ থেকে নিয়েছি, যেখানে 18 থেকে 23 সালের সকল অ্যানালাইসিস করে প্রশ্ন দেওয়া হয়েছে 50 ধরনের অঙ্ক। ক বিভাগের জন্য 20 ধরন, খ বিভাগের জন্য 10 ধরন, ক বিভাগের জন্য 13 ধরন, আর ঘ বিভাগের জন্য 7 ধরন। আচ্ছা, ধরন 1 ক বিভাগের জন্য অর্থাৎ √3 অমূলত সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট, আমাদের বেলায় এসেছিল। এরপর তালিকা পদ্ধতিতে প্রকাশ, যেগুলো বোর্ড আছে প্র্যাকটিস করো। ইউনিয়ন কিছু সত্য দিয়ে প্রমাণ, এগুলো এসে থাকে প্রত্যেক বোর্ডে, প্র্যাকটিস করো। সেটের মান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, ক্যালকুলেটর দিয়েও করা যায়, আমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেখে নিতে পারো। এরপর ক্রমজোর এবং অন্যান্য। এরপর ধরন 7 বীজগণিতিক ফাংশন, এই যে পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4 √5 বলে প্রমাণ করে পি টু 5 + 1/p টু 5 ইকুয়াল টু 7 to 4, ঢাকা বোর্ড 16। তারপর কিছু সূত্র এখানে দিয়ে দিয়েছি অনুসন্ধান, এই সূত্র অনুযায়ী যেসব ম্যাথ আসে, মানে আমি কিন্তু সূত্র দিয়ে দিয়েছি। তারপর সূচকের কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, সূচক লগারিদমের। আমি পিডিএফটা তোমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবা, পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 13 অধ্যায়ের জন্য কততম পথ নির্ণয়, এগুলো ম্যাথ প্র্যাকটিস করো। পিডিএফটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ প্র্যাকটিস করো। শেষ সময় আমি তোমাদের প্র্যাকটিস করাতে পারছি না, 12 থেকে 13 ঘন্টা ভিডিও বানায় আমার কোনো লাভ নেই। তোমরা যদি প্র্যাকটিস করো, আমারটা দেখে দেখে না, নিজে নিজে প্র্যাকটিস করো, প্লাস পরীক্ষাও তাহলে ভালো করে দিতে পারবে। কেননা পরীক্ষাটা হলে তো তুমি কারোটা, মানে আমি লিখতেছি আমারটা দেখে লিখতে পারবা না, ঠিক না? এখন নিজে নিজে প্র্যাকটিস করো, দেখো কতটা পারো, কারণ এগুলো থেকেই মাস 4টা সৃজনশীল কমন পেয়ে যাবা। এই যে সম্পাদ্য 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, তারপরে সার্চ ইন্টারনেট ভবিষ্যতে বর্গ নির্ণয় করো। এগুলো প্রশ্ন অনুযায়ী তোমরা সমাধান করে নাও। ধরন 26 মূলত আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বৃত্ত অধ্যায়ের জন্য কী কী গুরুত্বপূর্ণ রয়েছে প্র্যাকটিস করে নাও। ত্রিকোণমিতির জন্য প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে, সবাই একটু প্র্যাকটিস করো। এখন শেষ মতে 9, 10 অধ্যায়ের এটা।
সো পিডিএফটা নিয়ে আমি যত দূর পর্যন্ত কথা বলছি সেটা হচ্ছে মূলত 50টি ধরনের ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই কমন পাবে। এই যে গড়, মধ্যক, প্রচুরক আর আসে কি প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয়, গড় নির্ণয় আর গণসংখ্যার বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন, গণসংখ্যার বহু অজীব রেখা আর আয়তলেখ অঙ্কন, এর বাইরে আর কোনো কিছু আসে না। সো আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। আমি নেক্সট ক্লাস ম্যাথের সৃজনশীলের উপর দিয়েছি, এখন এমসিকিউর উপর দেবো একটা 500 এমসিকিউ সাজেশন, সেখান থেকে 30টা এমসিকিউ শিওর কম দেবো। সো আমি এখন 500 এমসিকিউ সাজেশন ক্লাসটা রেকর্ড করে আপলোড করে দেবো। এই ক্লাসটা তোমরা দেখো এবং সৃজনশীলের একটা সেরা প্রিপারেশন নাও, যাতে 30 সৃজনশীলে 70 পাও। সো সকলকে ধন্যবাদ।